আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওর টাইটেল দেখে অবশ্যই হয়তো বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আমার ব্যাগটা নিয়ে আমি প্রথমে একটু কথা বলতে চাই। আমি ব্যাগ জিনিসটা অনেক কম কিনি। একটা ব্যাগ ভালো মতো ইউজ করার পরে আরেকটা ব্যাগ কিনি। এই ব্যাগটা আমি 2025 সালের ফেব্রুয়ারি মাসের দিকে কিনছিলাম। তো চলেন দেখা যাক আমার ব্যাগের মধ্যে কি কি আছে। প্রথমেই ছিল একটা ইউজ করা টিস্যু, যেটা আমি কবে রাখছি আমি নিজেও জানি না। তারপরে ছিল কয়েকটা ছোট ছোট চিরকুট, যেটা দিয়ে কয়েকদিন আগেই আমি একটা ভিডিও বানাইছি। তারপরে পাইলাম একটা মিনিট কার্ড, যেটা আমার আম্মুর ফোনে ইউজ করছিলাম। কার্ডটা ইউজ করার পরে ব্যাগের মধ্যেই রেখে দিছিলাম। তখন আমি হসপিটালে ছিলাম, এই জন্য আর বাইরে ফেলা হয় নাই। চলেন এখন দেখা যাক পরের চেম্বারে কি কি আছে। প্রথমেই পেয়ে গেলাম কিছু ভাঙটি টাকা। এই জায়গাতে 125 টাকার মতো ছিল। আমি খুবই গরিব, বর্তমানে আমার হাতের অবস্থা একদমই খারাপ, এই জন্য আমার ব্যাগের মধ্যে তেমন কোনো টাকা পয়সাও নাই। তারপরে পেয়ে গেলাম একটা সুন্দর ব্যাঙ্গেল, যেটার বয়স না হলেও 7-8 বছর হয়ে গেছে। এই ব্যাঙ্গেলটা আমার না, আমার বোনের, কিন্তু এটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে দেখতেছিলাম আর কি আছে। আরেকটা ব্রেসলেট পেয়ে গেলাম, যেটার অবস্থা ছিল খুবই খারাপ, মানে সবকিছু একসাথে জড়াই গেছে। কোনোভাবেই আমি ছাড়াইতে পারতেছিলাম না, অনেক কষ্ট করে তারপরে ছাড়াইলাম। এই যে এই সুন্দর ব্রেসলেটটা, যেটা আমি আমার ভাইয়ার বিয়ের সময় কিনছিলাম আরো 2 বছর আগে, যেটা পরলে হাত থেকে একবারে বের হয়ে আসে, এই জন্য আমার পরতে ইচ্ছা করে না। তারপরে ভালো মতো দেখতেছিলাম আর কি কি আছে। আমার ব্যাগের মধ্যে সুন্দর একটা তসবি ছিল, এটা হচ্ছে ডিজিটাল তসবি। ব্যাগের মধ্যে অনেক জিনিস, তো জিনিসটা ভেঙে গেছে, যেটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে। যেহেতু আমি হিজাব পরি, এই জন্য ব্যাগের মধ্যে কয়েকটা হিজাব পিন রেখে দিছিলাম, কোন সময় লেগে যায় বলা যায় না। তারপরে পেয়ে গেলাম আরো সুন্দর একটা ব্রেসলেট, যেটা কয়েকদিন আগে আমার ফ্রেন্ড আমাকে গিফট করছে। এই ব্রেসলেটটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের। তারপরে ভালো করে ব্যাগের মধ্যে দেখতেছিলাম আর কোনো কিছু বাকি আছে নাকি। পরে 2টা 5 টাকার কয়েন পেয়ে গেছি, আমি জানতামও না কয়েন আছে ব্যাগের মধ্যে। তারপরে আমার ঘড়িটাও ব্যাগের মধ্যে ছিল। যখন আমি ঢাকা গেছিলাম তখন এই সুন্দর ঘড়িটা আমি কেজের থেকে কিনছিলাম। একটা সুন্দর চকলেটও পেয়ে যাই, যেটা আমি কালকে রাজবাড়ি থেকে কিনছি, ব্যাগের মধ্যেই ছিল, যেটা খাইতে একদমই বাজে। মানে 15 টাকায় আমি একদম জলে দিছি। তারপরে আরো 2টা কয়েন পেয়ে যাই, মানে 20 টাকা কিন্তু পেয়ে গেছি, যেটা আমার ব্যাগের মধ্যে আছে, আমি নিজেও জানতাম না। তারপরে পরের চেম্বারে চলে গেলাম, যেটার মধ্যে এক প্যাকেট টিস্যু ছিল, যেটা আমার নিজের টাকায় কেনা না, সাজগোজ.com পেজ থেকে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করি। তখন এই টিস্যুটা তারা ওই প্রোডাক্টের সাথে গিফট করছিল। তারপরে এক প্যাকেট স্টিকি নোট পেয়ে যায়, এটা আমার ফ্রেন্ড আমাকে কয়েকদিন আগে কিনে দিছে, যেটা আমার এখনো ইউজ করা হয় নাই। তারপরে একটা পেন ছিল। ব্যাগের মধ্যে একটা কলম থাকা ভালো, অনেক সময় কাজে লেগে যায়। তারপরে একটা মিররও পেয়ে যায় আমার ব্যাগের মধ্যে। যখন আমি কক্সবাজার গেছিলাম তখন এই মিররটা কিনছিলাম, যেটা সবসময় আমার ব্যাগের মধ্যেই থাকে। মিররটা হ্যালো কিটির, আমার খুবই পছন্দের। আরো ছিল 2টা ওয়ান টাইম টেপ, কয়েকদিন আগে আমার হাতটা পুড়ে যায়, এই জন্য এটা কিনছিলাম। ব্যাগের মধ্যে একটা সুন্দর লিপস্টিকও ছিল, যেটা আমার ভাবি আমাকে কিনে দিছে। ব্যাগের মধ্যে যা যা আছে কিছুই আমার নিজের টাকায় কেনা না, পাইছি এই ফিঙ্গার রিংটা কিন্তু আমার নিজের টাকায় কেনা। ঈদের মধ্যে আংটিটা আমি কিনছিলাম আমার জামার সাথে ম্যাচিং করে। আমি যেহেতু হিজাব পরি, এই জন্য কানের দুল আমার একদমই লাগে না। আমি সবসময় ফিঙ্গার রিং, ব্রেসলেট এগুলা কেনার চেষ্টা করি। আরো কয়েকটা কয়েন ব্যাগের মধ্যে পেয়ে গেছি, সবগুলো এক জায়গা করে দেখতেছিলাম কয়টা কয়েন হয়েছে। আমার ব্যাগটা কিন্তু দেখা যায় অনেক বেশি ছোট, ব্যাগের মধ্যে ভালোই জায়গা, অনেক কিছু রাখা যায় আমার ব্যাগটাতে। আমার বেশি বড় ব্যাগ ইউজ করতে একদমই ভালো লাগে না। এই দেখেন এতগুলা জিনিস আমার ব্যাগের মধ্যে ছিল। তারপরে আমি ব্যাগটা ভালো মতো দেখতেছিলাম আর কিছু বাকি আছে নাকি, কোনো কিছুই আর বাকি ছিল না, সবকিছু বের করে ফেলছি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।